মৃত্যু হলো এক বাইক আরোহীর। রেল লাইন পারাপার করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। আবারও ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। মোটরসাইকেল নিয়ে রেল লাইন পারাপার করতে গিয়ে ঘটে বিপত্তি। ঘটনার পর থেকেই আতঙ্কে গোটা এলাকার মানুষ। জানা যায় মৃত ব্যক্তির নাম সোমনাথ দে সরকার, স্ত্রী সোমা দে সরকার। সোমনাথ দে পেশায় একজন দিনমজুর। শুক্রবার 2:30 নাগাদ শান্তিপুর ডাউন লোকাল যখন শান্তিপুর বাথনা ব্রিজ সংলগ্ন রেল লাইনে ঢুকে পড়ে, তখনই রেল লাইন পারাপার করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে পড়ে বাইক, আর ঘটনাস্থলেই ক্ষতবিক্ষত হয়ে যায় সোমনাথ সরকার। ঘটনার খবর পেতেই ছুটে আসে জিআরপি পুলিশ। এছাড়াও শান্তিপুর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের দাবি, রেল লাইনের পাশেই রয়েছে একটি গ্রাম, যেখানে প্রায় শতাধিক পরিবারের বসবাস, কিন্তু রেল লাইন পারাপার করেই তাদের চলাচল করতে হয়। নেই কোনো সুব্যবস্থা। রেলের তরফে যদি একটি রেল গেটের ব্যবস্থা করা হয়, তাহলে এই বিপদ থেকে অনেকেই রেহাই পাবেন। না হলে আগামী দিনে আরও বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যদিও এর আগেও একাধিকবার এই স্থানে ঘটেছে দুর্ঘটনা। স্বভাবতই নতুন করে আবারও এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। স্ত্রী সোমা দে সরকারের দাবি, তার স্বামী দিনমজুর, যা রোজগার করেন তাই দিয়েই সংসার চালান। 5 বছরের একটি কন্যা সন্তান নিয়ে এখন স্বামীর অকাল মৃত্যুতে কিভাবে সংসার চালাবেন বুঝে উঠতে পারছেন না তিনি। যদিও মর্মান্তিক এই দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে স্ত্রী সোমা সরকার। অন্যদিকে মৃতদেহের উদ্ধার কাজে হাত লাগিয়েছে রেল পুলিশ। জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, NE বাংলা। দিদি ভাই, আপনার স্বামীর নাম কি? সোমনাথ দে সরকার। আচ্ছা, বাড়ি থেকে কখন বেরিয়েছে? বাড়ি থেকে বেরিয়েছে 11টা নাগাদ। আচ্ছা, মানে উনি কি কিসের কাজ করেন? কাঠের কাজ করেন? কাঠের কাজ করেন। আচ্ছা, উনি কি এখান দিয়ে যাতায়াত করতেন? হ্যাঁ, এখান দিয়ে রেগুলারই যাতায়াত করেন। এটাই আমাদের রাস্তা। কথা বলা কি চাইছেন, মানে এই যে দুর্ঘটনা ঘটলো, এখানে তার ভালো ব্যবস্থা থাকার দরকার তো। আপনার নাম? সোমা দে সরকার। কিভাবে ঘটলো দুর্ঘটনা, কি বুঝতে পেরেছেন? সারাদিন কাজকর্ম করে গাছ কেটে বেড়ায়, একটা মোটরসাইকেল আছে নিয়ে বার হচ্ছিল লাইন, ট্রেন ঢুকে গেছে, হয়তো দেখেনি। এখান থেকে রেল লাইন পারাপার করে মানুষ সাধারণ? হ্যাঁ, মানুষ তো পারাপার করে। এখানে 400-500 লোক বাস করে। এই পাশে সব মাঠে ঘাটে ক্ষেত খামারে কাজ করতে যায়, এখানে পারাপারের সুব্যবস্থা নেই। আচ্ছা, প্রায় নিত্য এই ঘটনা ঘটতে থাকে। আচ্ছা, কখন ঘটলো ঘটনাটা? এই 2:20 নাগাদ। তার কি নাম ঠিকানা কিছু জানা গেছে? না, নাম ঠিকানা বলতে পারবো না, তবে আমাদের পরিচিত। এই নাম ঠিকানাগুলো হয়তো সবাই জানে না। আচ্ছা, উদ্ধারের জন্য কি রেল পুলিশ এসছে এখানে? হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখে গেছে। কি চাইছেন যে এটা বিপজ্জনক জায়গা, এখানে কি চাইছেন? সুবিধার্থে যেটা করলে ভালো হয়, রেল পুলিশ রেল সেটা ব্যবস্থা নেবে, মানুষের যেটা সুবিধা হয়। মানুষ এখানে অনেক আতঙ্ক হয়ে পড়েছে। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই। একটা দুর্ঘটনা ঘটলে দেখছে আশেপাশে কত লোক। জায়গাটার নাম কি দাদা? জায়গাটার নাম বাতনা বাজার, বাইপাস বাজার। আচ্ছা, আপনার নাম? মানস কুমার বিশ্বাস। একজন মোটরসাইকেল নিয়ে রেল লাইন ক্রসিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, কোথায় হয়েছে ঘটনাটা? এই বাতনা বাইপাস ব্রিজের নিচে। কটা ট্রেনে হয়েছে? আমি তো এখানে ছিলাম না, মানে জনগণের মুখে পাবলিকের বলছিল যে 2:28 ডাউন ট্রেন। আচ্ছা, কি দেখলেন এসে আপনারা? দেখলাম যে একটা বডি পড়ে আছে, আর কিছু দূরে তার বাইকটা পড়ে আছে। নাম পরিচয় কিছু জানা গিয়েছে? নামটা ঠিক বলতে পারবো না, মানে এখানে নতুন এসছে আর কি, ভাড়া ঠাড়া থাকে পাশেই, বাজারের পাশেই। নামটা সঠিক কেউ বলতে পারছে না। আপনার নাম? আমার নাম পীযূষ ভৌমিক। কোথায় বাড়ি? বাতনা কদম।